মনিকা, ঘরের কাজ কি কমপ্লিট হয়েছে? আজকে থেকে কমপ্লিট হয়ে গেছে। ঘরের কাম কমপ্লিট হয়েছে। হ্যাঁ। তোমার ঘরের আজকে লুকটা পুরোপুরি দেখানোর চেষ্টা করবা, যাতে যারা নতুন যারা হাঁস খামার করতে যাচ্ছে তারা কিভাবে হাঁসের ঘর নির্মাণ করবি, তোমার আজকের এই ভিডিওটা দেখলে যাতে তারা বুঝতে পারে, তারা যাতে শিখতে পারে। ঠিক আছে, যে হাঁসের ঘর আসলে কীরকম হওয়া দরকার, একটা আদর্শ হাঁসের ঘর। ঠিক আছে, এতদিন তো ভাঙ্গা চুরে হিউমিজিক্যালি ঘরের মধ্যে তুমিও হাঁস লালন পালন করছো না? এইবার একটু একটা আদর্শ হাঁসের ঘর তৈরি করতে পারছো না? আচ্ছা, তোমার ঘর, আচ্ছা আপনাদেরকে একটু ঘরের মনিকার ঘরের লুকটা দেখানোর চেষ্টা করি। মনিকা, তুমি হেঁটে বেড়াও। বৃষ্টির কারণে ঘরের ভিতর কাপড় এনে দেওয়া হয়েছে। মনিকা, তোমার এই ঘর, এই যে ওই পাশ থেকে এই যে এই পাশ পর্যন্ত এটা কয় হাত? 16 হাত। মানে এই ঘরটা 16 হাত লম্বা। আর ও যে ওই পাশ থেকে ওই যে ওই পাশ পর্যন্ত কয় হাত? 8 হাত। মানে লম্বায় আছে 16 হাত আর এই পাশে আছে 8 হাত। এই ঘরের ভিতর কতগুলো হাঁস লালন পালন করা যাবে? 200 থেকে 250। মানে 200টা রিল্যাক্সে পালন করা যাবে। 250টা হলে শীতের দিন ঠিক হবি, গরমের মধ্যে একটু জাম হবি, তাই না? গরমের মধ্যে হাঁস যত পাতলা রাখা যায় তত রিল্যাক্সে থাকতে পারবি, তাই না? এমনিতে অতিরিক্ত গরমের কারণে হাঁসের অনেক সমস্যা হয়। 200 থেকে 250 হাঁস রিল্যাক্সে তুমি লালন পালন করতে পারবা। আচ্ছা, আসো তোমার ঘরের, আচ্ছা তোমার ঘরের মনিকা, এই যে এই পাশে যে বেড়াটা দিছো এটা কয় হাত আছে? এই যে এই বেড়াটা কয় ইঞ্চি আছে? এই বেড়াটা আছে 30 ইঞ্চি। 30 ইঞ্চি। মানে এই বেড়াটা 30 ইঞ্চি দিছো নিচ থেকে উপরে। তারপরে এই নেট দিছো কয় ইঞ্চি? 37 ইঞ্চি। এই নেট দিছো 37 ইঞ্চি, উপরে আবার 18 ইঞ্চি তুমি দিছো আবার উপরে টিন দিছো। হ্যাঁ, আচ্ছা এই যে এই জায়গাটা ফাঁকা রাখছো, এটা কি কোনো পর্দা ব্যবহার করা লাগবি? তো শীতের দিন আসলে পর্দা ব্যবহার করা লাগবি, বৃষ্টি আসলে। আচ্ছা, এই মুড়েও খোলা রাখছো। এই পাশে মনিকা, এই পাশে অল্প করে খোলা রাখছো কে? এই পাশে তুমি এই টিন দিছো কয় ইঞ্চি? 30 ইঞ্চি। 30 ইঞ্চি, ওটাও 30 ইঞ্চি আছে। নেট আছে 24 ইঞ্চি। নেট আছে 24 ইঞ্চি, এটা আছে তোমার 37 ইঞ্চি। মানে ওটা সব মিলে হচ্ছে তোমার হলে এটা হলে 7 ফুট, বুঝছো? এদিকে আসো, পুরোটাই ফাঁকা রাখছো। আপনাদেরকে মনিকার ঘরের বাইরের লুকটা দেখলে আপনারা বুঝতে পারবেন। মানে চতুর্পাশ দিয়ে খোলা রাখছো মনিকা, যাতে ঘরের ভিতর আলো বাতাস সব সময় ঢুকতে পারে। ঘরের ভিতরে যাতে হাঁসের রোগ জীবাণু বা পায়খানা করলে সেটার থেকে যাতে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, মানে গ্যাস যাতে না হয়, আলো বাতাসের কারণে সরে ছিটে যেতে পারে, যার কারণে তুমি এবার চতুর সাইড দিয়ে খোলা রাখছো। আচ্ছা চলো, তোমাকে একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মনিকার স্বপ্নের হাঁসের খামারের বাইরের লুকটা। চলো, এতদিন তো আসছিল মনিকার হিউমেজিক্যালি ঘর, এবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মনিকা যাও, ওইদিকে যাও। তোমার ঘর আসছিল আগে এটা না, এটা দিয়ে আসছিল, এখন ঘর আছে, ঘর উঠছে এই পাশে। আচ্ছা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমাদের বাড়ি হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাড়ি, আর আমাদের হাঁসের ঘর ছিল এটা পুরোটাই ছিল। আমরা এবার সেপারেট করতেছি মনিকা, তাই না? আমরা এবার এতদিন আমরা লালন পালন করছি শুধু হাঁস, এইবার আমরা লালন পালন করবো কি গরু, ছাগল, সব মুরগি, হাঁস, শোনো, হাঁস, মুরগি, গরু, ছাগল, কবিতর, সব কিছুই লালন পালন করবো এবার আমরা। যার কারণে আমরা এই ঘরগুলো এক মুড়ে সাইড করলাম, তাই না? মানে ওই যে আপনাদেরকে একটু ঘরের ডিজাইনটা দেখানোর চেষ্টা করি, সিস্টেমটা। মনিকার ঘর হচ্ছে, মনিকা এই যে তোমার ঘর, এই যে মনিকার ঘর হচ্ছে এটা হচ্ছে মনিকার হাঁসের ঘর, স্বপ্নের হাঁসের ঘর। আর মনিকা তোমার হাঁসগুলো, ওই যে তোমার হাঁসের হাউস তো এটি বানানি আছে, তাই না? হাউস মানে ঠিক জায়গাতেই আছে, ঠিক জায়গাতেই আছে, হাউস কোনো নড়ান লাগিছে না।
হাউস ঠিক জায়গাতে আছে। যাই হোক, এখন কি হ্যাঁ বাচ্চা উঠবি কবে? এখন তো ঘর ঠিক হলো, আমি তো 2-1 মধ্যে হাঁস। 2-3 দিনের মধ্যে তোমার খামারে অলরেডি হাঁসে চলে আসবি, তাই না? হাঁস উঠাইবা তুমি, তারপরে আবার কাজ করবা হচ্ছে এই জায়গাটা কিসে কাজ করবা? গরুর ঘর তুলনা এই জায়গাটাতে এখন গরুর এদিকে আসো, দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই জায়গাটাত গরুর ঘর তুলবে না ছাপড়ি তুলবে? ছাপড়া তুলনা গরুর ছাপড়া তুলবো। আমাদের কাছে খালি শোনো, এটা ঘর দিতে মেলা টাকা লাগবে, ঘর দিতে মেলা টাকা লাগবে। হ্যাঁ, তত লাগবে। ওই তোমার অল্প স্বল্প কিছু টাকা টিন নিয়ে আসে একটা ছাপড়া তোলা হোক। হ্যাঁ, মানে ছাপড়া দিয়ে তোমার যে দুটো গরু আছে সেই দুটো গরু, তারপরে 2-3টে ছাগল, হ্যাঁ, আর কয়টা কবিতর, মানে সব কিছু, কয়টা মুগরি, সব কিছু মিলেই একটা আমরা যৌথ খামার করতে চাচ্ছি, তাই না? আমরা তো বাড়িতেই থাকি, আমাদের তো কোনো কাজ নাই, মানে ওই হাঁসের খামারের কাজ পাশাপাশি এগুলো যদি চলে, এগুলোর থেকে যদি আমাদের ইনকাম হয় তাহলে সমস্যা কি, তাই না? তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারি, তাই না মনিকা? আপনারা শুধু আমাদের কাছে আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা আমাদের খামারের লাভ লস A to Z আপনাদেরকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনারাও হাঁস খামার বা গরুর খামার বা ছাগলের খামার করে আপনারাও যাতে স্বাধীনভাবে জীবিকা অর্জন করতে পারেন, তাই না মনিকা? তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।